বন্ধুরা, আজকে আমি বানাবো দই বড়া। এর জন্য আমি বিউলির ডাল নিয়েছি। ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এমনি দিনের বেলা ভেজালে বা অন্য সময় ভেজালে কমসে কম আপনারা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। রাত্রে ভিজিয়ে রাখলেই ভালো। কি করে বুঝবেন ডালটা হয়ে গেছে? এই দেখুন। এবার জলটাকে ভালো করে আমি ছেঁকে নেব, নিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব। বেশি একটু শুকনো শুকনো করে বাটবো। আমার পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন, এইভাবে একদম মিহি পেস্ট করতে হবে। আমি দুবারে দেব, বড় মিক্সি জারটা আমি বসাইনি। 300 গ্রাম ডাল আছে, দুবারে দেব। ডালের পেস্টের মধ্যে আমি দেব 1/2 চামচ জিরে, 1 চামচের কাছাকাছি মৌরি। এটা ভালো করে ফেটিয়ে নেব। এবার আপনারা এইভাবে যেভাবে ফেটিয়ে নেবেন, একদিকে নেবেন, উল্টো দিকে করলে হবে না। এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে একদিকে ফেটিয়ে নিতে হবে। ভালো করে একদিকে সামনের দিকে ঘোরালে সামনের দিকে ঘোরাতে হবে, আর পেছন দিকে ঘোরালে পেছন দিকে ঘুরিয়ে ফেটিয়ে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নেবেন বেশ কিছুক্ষণ ধরে, তবে বড়াটা সফট হবে। ভালো করে আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হয়ে গেছে কি করে বুঝবো? এই বাটিতে একটু জল নিয়েছি, এই দেখুন, যদি ডুবে যায় ভেসে উঠেছে মানে হয়ে গেছে। হয়েও গেছে, সাদা হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন অন্যরকম হয়ে গেছে। প্যান বসিয়ে দিয়েছি, কিছু মশলা পেস্ট করে নেব। দেবো 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা, 1 চামচ গোটা ধনিয়া, দেবো 1/2 চামচ নুন, দিয়ে আমি একসঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে আমি পেস্ট করে নেব। বেশি পোড়াবো না, পোড়া গন্ধ ছাড়, একটু গন্ধ উঠলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পেস্ট করে নেব, ভেজে নেব। জন্য কড়াতে আমি তেল দিয়ে দিলাম। মশলাটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। এবার আমি বড়াটা ভেজে নেব। প্রথমে বাটিতে একটা জল নিয়েছি, হাত ডোবাবো, ডুবিয়ে এইভাবে নেব। তেলটাকে খুব গরম আমি করব না, এইভাবে গোল গোল করে বলের মতো করে নেব। এই দিয়ে দিলাম গোল গোল করে। খুব ভালো ফেটানো হয়েছে বলে কীরকম হয়েছে দেখুন। এইভাবে আপনারা 5 থেকে 7 মিনিট ভালো করে ফেটিয়ে নেবেন। তেলটাকে খুব গরম করবেন না, একদম ধিমি আঁচে ভাজবেন। নেবেন, নিয়ে এইভাবে গোল করে নেবেন, নিয়ে এইভাবে বুড়ো আঙুল দিয়ে এইভাবে আস্তে আস্তে ছেড়ে জলে এইভাবে হাত ডুবিয়ে নেবেন। এইভাবে নেবেন, নিয়ে গোল করে বুড়ো আঙুল দিয়ে এইভাবে চামচ দিয়ে হালকা হাতে এইভাবে উল্টে দেবেন। অপর পিঠটা খুব কড়া করবেন না। আমার হয়ে গেছে বড়াগুলো, আমি তুলে নেব। খুব কড়া করব না। এই দেখুন এইভাবে কালার আসলে হয়ে গেছে। সবকটা বড়া ভেজে তুলে নেব। এটা হলে হয়ে যাবে। একটা জায়গার মধ্যে আমি 1 লিটার জল দেব, নুন দেবো ওর মধ্যে, নুন দিলাম, 2 চামচ চিনি দিলাম। ডালের বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। 15-20 মিনিট আমি ভিজিয়ে রাখবো। এবার এর ফাঁকে আমি চাটনিটা বানিয়ে নেব, দেখাবো। আমি এটাকে 15-20 মিনিট ঢেকে রেখে দেবো। এর ফাঁকে আমি 2 রকম চাই। আমি ধনে পাতা দিলাম, 4টে কাঁচা লঙ্কা, আদা কুচি 4-5 গাঁট। আমি রসুনটা দিচ্ছি না, আপনারা চাইলে রসুনটাও দিতে পারেন। চাট মশলা দিলাম, বিট লবণ দিলাম চামচের কম, এমনি নুন দিলাম, তেঁতুল দিলাম, দিয়ে অল্প 1 চামচের মতো জল দিয়ে আমি পেস্ট করে নেব। বেশি জল দেব না। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি, বেটে নেওয়া হয়ে গেছে। আমি মিক্সিতে নিয়েছিলাম বাটবো বলে বন্ধুরা, আমি শিলেই বেটে নিয়েছি। দেখাইনি, আর দেখানো হলো না।
কেউ যদি ঝাল চাটনি খেতে চায় এতে আর দই দিতে লাগবে না। ঝাল ছাড়া যে যদি একটু অন্যরকম টকটক ভাব খেতে চান এতে একটু দই দেবেন। আমি একটু অল্প দই দেব। আমি একটু দই দেব। হয়ে গেল আমার গ্রিন চাটনি। অল্প একটু সামান্য আমি জল দেবো, এই দেখুন হাফ চামচ, পা দেবে না বেশি, হয়নি। আমি প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ সাদা তেল দেব, গোটা সর্ষে দিলাম, কালো সর্ষে, চামচ গোটা মেথি কুচি, মধ্যে দিয়ে দেবো কারি পাতা। আপনারা চাইলে কারি পাতা না থাকলে ধনে পাতাও দিয়ে দিতে পারে। গন্ধ উঠলে নামিয়ে নিতে হবে। 20-25 মিনিটের আগে এটা ভিজিয়ে দিয়েই এটা দিয়ে দেবেন। এর উপরে দিলে গন্ধটা ভালো আসবে। 25 মিনিট পর্যন্ত এটা ঢেকে রাখবো। তারপর আমি ততক্ষণ এবার আমি মিষ্টি চাটনিটা বানিয়ে নেব। মিষ্টি চাটনির জন্য আমি এটা 150 গ্রাম তেঁতুল নিয়েছি। আমার ওটা 300 গ্রাম ডাল ছিল, ভিজিয়ে রাখবো। বসিয়ে দিয়েছি, জল দেব না, এটা প্রথমে ক্যারামেল বানিয়ে নেব, কালারটা ভালো আসবে। এদিকে চিনিটা গলতে থাকুক, আমি তেঁতুলের পাল্পটা বের করে নেব। চিনি দিয়ে আমি নাড়বো না, আস্তে আস্তে এইভাবে হবে। চিনিটা গুলে গেলে তবে আমি তেঁতুলের পাল্পটা দেবো এর মধ্যে। তেঁতুলের বীজগুলো আমি ছেঁকে নেব। আছে, মিশে গেছে একদম। এবার এর মধ্যে আমি তেঁতুলগুলা জলটা দিয়ে দেবো, ঢাকুন দিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে। এটাকে একটু ঘন করবো। আমি 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, বিট লবণ দিলাম, চাট মশলা দিলাম, সবশেষে 1 চামচ আমি আখের গুড় দিলাম। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে। এর মধ্যে আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম দিয়ে দিলাম 1 চামচ নেব। এতে আমার 300 গ্রাম দই আছে। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বরফ দিয়ে দেব, 3 চামচ চিনি, ভালো করে গুলে নেব। বড়াটা এইভাবে হাত দিয়ে চিপে চিপে জলটা ফেলে দেব। এবার দইয়ের মধ্যে দিয়ে দেব। দইটাতে বরফ দেওয়া, বরফটা দিলে ভালো হয়, দইটা অতটা জলটা কাটবে না। সাজিয়ে দিচ্ছি, দই থেকে তুলে এভাবে দইগুলো দিয়ে দেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বানাবেন, যেইভাবে বললাম খুব সুন্দর হবে বন্ধুরা। কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু কেমন হয়েছে। বানিয়েছিলাম গ্রিন চাটনিটা প্রথমে দেব, একটু বেশি বড় তুলে নেব। মিষ্টি চাটনিটা দেব। এইভাবে বানাবেন বন্ধুরা, দোকান থেকে আর কিনে খেতে হবে না দাম দিয়ে। মধ্যে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম, ছড়িয়ে দেব। একটু চাট মশলা, ঝুরি ভাজা। আচ্ছা বন্ধুরা, আমার আজকের রেসিপি দই বড়া কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। এটা কেটে দেখাচ্ছি বন্ধুরা কতটা সফট হয়েছে দেখুন।
দেখুন, এইভাবে বানাবেন বন্ধুরা, একবার বানিয়ে খাবেন। ধন্যবাদ।